দেহ গো আমারে স্বামী দেবতার এই যে এইবারে তরে যাব ওই দেবতা নগরে। আজকে আমি ধন্য বড্ড খুশি হলাম তোমার মতো নারীর ছলা কল শুনে বৌমা। আজকে আমার অষ্ট অলঙ্কার ধন সম্পদ থেকে তোমার বড্ড ভালো হয়েছে বলে কেউ বা বিধবা হয় বৌমা বছর 6 মাসে, আর তুমি কেমন সতী নারী বৌমা? বিধবা হলে তুমি বিয়ের বছরে বৌমা। ভাগ্যের কাছে আমি বারবার জয় হতে চেয়েছিলাম। 6 ঘন্টা যেদিন তোমায় আমি সতীত্ব পরীক্ষা করেছিলাম বৌমা, তুমি নিজেকে বড় সতীত্ব প্রমাণ করেছিলে। কোথায় গেল তোমার সতীত্ব? কোথায় গেল তোমার সতী বলা? আমার সন্তানকে ওই কাল ভুজঙ্গ দংশন করেনি বৌমা, আমার সন্তানকে দংশন করেছে তোমার বাবা। তুই একটা ডাইনি, তুই একটা পিচাসিনী বৌমা। না বাবা, ওই পাপিষ্ট মুখ দিয়ে আমাকে বাবা ডাকবি না। এই পাপিষ্ট মুখ দিয়ে বাবা ডাকার কোনো অধিকার নেই বৌমা। নাকি আপনার সন্তানের পূর্বে 6টি সর্পাঘাতে মারা গেছিল, তবে তারা কেনই বা মারা গেছে? সত্যি বৌমা? এ বলুন না বাবা। কিন্তু বৌমা, আমি বারবার ভাগ্যের কাছে জয় হতে চেয়েছিলাম, কিন্তু আমি যে পারিনি জয় হতে। বৌমা, আমি যে পরাজিত ভাগ্যের কাছে হেরে গেছি। আমি এর আগে আমার 6টি সন্তান মরেছে সত্য, কিন্তু আমার 6টি বিধবা বৌমা এখনো রাজপ্রাসাদে রয়েছে বৌমা। তারা তো কই তাদের স্বামীকে নিয়ে ওই সাগরের জলে ভেসে চলে যায়। কিন্তু আমার বোন বলে, আমার চেতনা বলে, আমি যদি চাই ওই দেবতা নগরে, আমার দীর্ঘ বিশ্বাস আমার স্বামী দেবতাকে আমি ফিরিয়ে পাবো। বৌমা, অগ্নিতে জ্বালালে পুড়ে হবে ছাই, সাগরের জলে ভাসিয়ে দিলে সত্যি ফিরে পাওয়া যায়। হ্যাঁ গো বাবা। কিন্তু বৌমা, আমি চম্পকনগরের রাজা হলে তো, আমি শ্রেষ্ঠ বণিক হলে তো আমি সবারে ভগবানই নয় বৌমা। চম্পকনগরের প্রত্যেক প্রজাবিন্দু, সমাজপতি, গ্রামবাসী তারা কি মেনে নেবে বৌমা? মেনে নেবে? আমাদের হিন্দু ধর্মের সনাতন শাস্ত্রে কারো যদি মৃত্যু হয়, ইহলোক ত্যাগ করে যদি কেউ পরলোকে গমন করে, তার মুখে যে অগ্নিদাহ করে তাকে শ্মশানে গিয়ে ছাই করে দিতে হয়। কিন্তু বাবা, প্রাণের বিনিময়ে হতে গেলেও যে আমি দেবতা নগরে যাব। কিন্তু বৌমা, আজকে আমার সমাজকে মানিয়ে নেওয়ার জন্য, সমাজপতিকে মানিয়ে নেওয়ার জন্য তুমি যেই পরীক্ষা দিয়েছিলে 6 ঘাটি মাঝারে, সেই সতীত্ব পরীক্ষা দিতে হবে বৌমা। লোহবা অসুর ঘরে যদি আমাকে আমার প্রাণের চেয়ে ওই কদলীর বক্ষ যদি তোমাকে দিতে হয় বৌমা, ছুটে যেতে হবে কদলী বৃক্ষ বাগানে। যদি কদলী বৃক্ষ তোমার সঙ্গে কথা বলে, যদি তুমি কদলী বৃক্ষের মূল্য চেয়ে দিতে পারো গ্রামবাসীর কাছে, তাহলে আমি তোমাকে কদলী বৃক্ষ দিতে পারি বৌমা। বেশ তাই। সলেকা স্বামী, আরতি যা নাই বেহুলা, তুমি আছো কোনিপানা রে, ও বলে আমি বলি ও বেহুলা, আমি হলাম মালিক কালারে। আমি চেয়ে দেখো না কয় মাস বেশি দিতে পারবে? মা, তুমি আমাকে আশ্রয় করে সুন্দর করে ভেলা তৈরি করো, আমি 6 মাস বসে যাব।
বাবা বৌমা শিকল সহ এই কদলীর বৃক্ষের প্রয়োজন আমার। সত্য বৌমা। কোথায় জ্ঞাতিগণ? এই রামকদলী বৃক্ষ বৌমার সঙ্গে কথা বলেছে। রামকদলী বৃক্ষকে শিকড় সহ তুলে কলার ভেলা সোলার মান্দাস তোমরা নির্মাণ করে দাও। সনেকা লখাইকে নিয়ে যাও তুলসী তলায়, সুন্দর করে বুকের উপরে গীতা চাপিয়ে হরিনাম লিখে চন্দন ফাটাই সাজে সজ্জিত করে লখাইকে তোমরা সাজিয়ে সবাই মিলে খড়ো খড়ো তল বাজিয়ে নিয়ে যাবো গুঞ্জরিয়ার ঘাটে। নিয়ে যাও সনিকা। কোথায় জ্ঞাতিগণ? আমার লখাইকে নিয়ে দিয়ে সাজিয়ে দাও। বৌমা ও বৌমা, সত্যি তোমাকে যদি সোলার মান্দাস কলার ভেলা নির্মাণ হয়ে যাবে, তবে বৌমা তোমার সর্ব অঙ্গ রয়েছে অষ্ট অলঙ্কার। আমার অষ্ট অলঙ্কার খুলে দিলাম লব শ্বশুর বাবা। বলি বাবা কয়েকটি ডিরেকশন দিয়ে যায় বাবা। বাসরে ঘরে নিজ হস্তে জ্বালাইলাম মাটি, 6 মাস ধরে জ্বলিবে না ঘটিবে একটি রতি। শুকুর ডালে পল্লব গজিবে যখনই সেদিন যাইব প্রাণের স্বামী। উষ্ণধারে যেদিন গজিবে অঙ্কুর সেদিনে মুছিবে বেহুলা গেছে দেবপোর। নিজ নয়নের কাজল দিয়ে কি দিলাম ময়ূরা ময়ূরী। যেদিন যাবে গৌরিয়া সেদিনই দেবতা নগর হইতে ঘুরে আসিব ফিরিয়া। বৌমা আজ থেকে 6 মাস 6 দিন আমি তোমার অপেক্ষায় রত থাকবো বৌমা। প্রতিদিন আমি লোহবাসন ঘর দর্শন করে যাব। কিন্তু বৌমা, যে নারীর স্বামী মরে যায় তাকে আর রঙিন বস্ত্র অঙ্গে পরিধান করতে নেই বৌমা। আজ থেকে তুমি বিধবা রূপে ধারণ করো, শ্বেত বর্ণ শাড়ি অঙ্গ তুমি পরিধান করো বৌমা। কোথায় জ্ঞাতিগণ? বৌমার জন্য শ্বেত বর্ণ শাড়ি নিয়ে এসো। আমার বৌমাকে সবাই মিলে সুন্দর করে বিধবা রূপে সাজিয়ে দাও। নিয়ে এসো জ্ঞাতিগণ সোলার ভেলা কলার মান্দাসের বৌমা। এবারে এগিয়ে চলো বৌমা, গুঞ্জরিয়ার ঘাটে সবাই গিয়ে আমার লখাইকে আমি সুন্দর করে সাজিয়ে দেবো বৌমা। এবার আমি মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকলাম বৌমা। তুমি এবার শ্বেত বর্ণ শাড়ি তোমার অঙ্গে পরিধান করো বৌমা। বাবা বৌমা এবার আমার বৈধ প্রবেশে বানিয়েছে বৌমা, শেষের দিনে দুঃখের দিনে তুমি সেই কথা আমায় বলো না বৌমা। আমি যে তোমার মুখ বলে তাকাতে পারবো না বৌমা। কোথায় জ্ঞাতিগণ? সবাই মিলে ছুটে চলো গুঞ্জরিয়ার ঘাটে। মুখে হরিনাম বলে আমরা ভাসিয়ে দেবো লখাইকে। বৌমা ওই তো তোমার স্বামীকে শুইয়ে দিয়েছি। এবারে তুমি সুন্দর করে সোলার ভেলা কলার মান্দাস নয়ে ভেসে যাবে গুঞ্জরিয়ার ঘাটে। তুমি যদি হও সতী নারী বৌমা, হবে সতীত্ব পরীক্ষা। সতী নারী হয়ে থাকলে ভেলাখানি যাবে উজানের পথে, অসতী নারী হয়ে থাকলে ভেলাখানি যাবে বৌমা ভাটার পথে। চলো বৌমা এগিয়ে যাও। বাবা বৌমা আমার ভেলাখানি যে উজানেও যাই না ভাটিতেও যাই না, বৌমা এই ভেলাখানিকে স্পর্শ করে আমি আশীর্বাদ করুন যেন আমি যেতে পারি ওই দেবতা নগরে। মহাশ্মশানে রয়েছে দেখো বৌমা কাঁচা বাস। সেই কাঁচা বাস দিয়ে ঠেলে দেবো তোমার ভেলাখানি। আর সতী নারী হয়ে থাকলে যতদিন না তুমি তোমার প্রাণপতি ফিরিয়ে আনবে ততদিন সেই বাসখানি বাঁচা করে থাকবে বৌমা। দুঃখের দিনে চাইলে আমার কাছে আশীর্বাদ, এই দুঃখে আমি তোমায় দিতে পারবো না আশীর্বাদ বৌমা। আজকে তুমি আমার রাজবাসাতে ফিরে গেলে না, তুমি মৃত্যু মানুষকে নিয়ে খেলা করলে বৌমা।
মৃত মানুষকে নিয়ে খেলা করে একমাত্র ডোম জাতেরা। তাই আজকে আমি তোমাকে ডোমের সঙ্গে তুলনা করলাম বৌমা। যেই দিন ফিরে আসবে আমার চম্পকনগর রাজপ্রাসাদে, সেই দিন আসবে তুমি